একটা ছোট্ট পরীক্ষা আছে, আমরা হাত দেখালে আওয়াজটা করতে হবে এবং আবার থামতে বললে থেমে যেতে হবে। হবে? চলো 1 2 3 সবাই। ওই গানটা সম্পর্কে একটা বক্তব্য থাকে, যেটা সব মঞ্চ থেকে আমরা শেয়ার করি তোমাদের মতন সব বন্ধুদের সাথে। এই মঞ্চ থেকেও সেটা বলবো, এই গানটা না গাইলে বোঝা যাবে না, আগে গানটা গাই। যদি এরকম একটা নদী থাকতো আমাদের ভালো হতো কিনা? কত জ্বালা কমে যেত বলতো জীবন থেকে। নদীর ধারে বসলেই হয়ে যেত, লাইন দিতে হতো না, খরচা করতে হতো না। যাই হোক, এরকম নদী, মানে গানটা যিনি লিখেছিলেন তিনি এটা ভেবেই লিখেছিলেন যে এরকম একটা নদী আমাদের জীবনে আসবে কোনোদিন। তো আমরা আর কি, আমরা মানে মানব জাতি এই নদীটা কোনোদিন আমাদের জীবনে আসতে দিইনি এবং তার সব রকম চেষ্টা আমরা করেছি। কারণ প্রকৃতি এবং প্রেমের ক্ষেত্রে আমরা যার জন্য বাঁচি তাকেই মেরে ফেলি। তো আমরা প্রকৃতির জন্য বাঁচি এবং প্রত্যেক দিন প্রকৃতিকে মারছি যত রকম ভাবে সম্ভব। সব মঞ্চ থেকে আমরা তোমাদের সবার কাছে, প্রত্যেক মানুষের কাছে আমরা হাত জোড়ো করে অনুরোধ করি যে সকাল থেকে রাত অবধি যদি আমরা ভেবে দেখি একটা কাজও প্রকৃতির জন্য করি না। একটা বেসিক কাজ আমরা জেনারেলি রাস্তায় দেখে থাকি, সিগারেটের প্যাকেট, চিপসের প্যাকেট, জলের বোতল, সব রকম আবর্জনা আমরা যে কোনো জায়গায় ছুঁড়ে ফেলে দিই। একটু একটা জায়গায়, কোনো একটা জায়গায় পার্টিকুলার কোনো ডাস্টবিনে ফেললে খুব কঠিন কাজ কি এটা? খুব একটা কঠিন কাজ কি? খুব একটা কঠিন কাজ না, একটু ভেবে দেখুন। এই
ফেলে দেওয়ার থেকে একটু সাইডে কোথাও গিয়ে ফেলা, যেখানে পুরো ব্যাপারটা পরিষ্কার থাকবে, এটাতেই অনেক কিছু হবে। বুঝতে পারলেন? আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন চেন্নাই ডুবে যাচ্ছে, যোশীমঠ ধসে গেছে, দার্জিলিং উত্তরবঙ্গ আর কিছুদিনে ধসবে। তো এইটুকু করলেই আমাদের অনেক, এটা আমরা সব জায়গা থেকে শেয়ার করি, সব জায়গা থেকে অনুরোধ করি, হবে তো তাহলে? এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনে এরকম একটা নদী সত্যিই কোনো না কোনোদিন আসবে। তো আপনাদেরকে অনুরোধ, প্লিজ এটা সবাই করবেন, তাহলে আমরা এরকম একটা নদী কোনো না কোনোদিন পাবো। হবে তো? আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর